ওইগুলোর উপরেই কম বেশি। একটা অ্যাসাইনমেন্ট বানাচ্ছিলাম, সেখান থেকেই দিই, দাঁড়া। সর্ট বাই ডেট, ধর এটা। এইটা আছে। তো এটা বলেছে একটা সেট, দেখ বেসিক গুলো ক্লিয়ার হবে যত বেশি প্রবলেমস করবি, ঠিক আছে। তো এখানে বলেছে একটা ডোমেন, কোডোমেনে কারা আছে তাদের সব বলে দিয়েছে, ঠিক আছে। তো কতগুলো ফাংশন সম্ভব ওয়ান টু ওয়ান, এখানে আছে হচ্ছে 1 2 3 4 5, আর এখানে আছে হচ্ছে অনলি এ আর বি। কতগুলো ওয়ান টু ওয়ান ফাংশন সম্ভব, ফটাফট। কতগুলো ওয়ান টু ওয়ান ফাংশন সম্ভব, মানে ছবি দেখেই বোঝা উচিত। দুটো ওয়ান ওয়ান ফাংশন বলেছে। ওয়ান ওয়ান ফাংশন মানে ডোমেনের ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট আউটপুট থাকবে। জিরোটা, জিরোটা হবে না। তুই কি একটাও ওয়ান ওয়ান ফাংশন বানাতে পারবি? ওয়ান ওয়ান মানে কি, ডোমেনের ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট জায়গায় যাবে। তো এখানে 5টা এলিমেন্ট তো আমার ডোমেনেই আছে, তো সে কি 5টা ডিফারেন্ট জায়গায় যেতে পারছে? আগের দিন দেখিয়েছিলাম, ওয়ান ওয়ান হতে গেলে ফাংশনটাকে, ওয়ান ওয়ান হতে গেলে কোডোমেনে বেশি এলিমেন্ট থাকতে হবে, এটা লেখানো ছিল। তো দেখ, ওয়ান ওয়ান হতে গেলে কোডোমেনে কিন্তু বেশি এলিমেন্ট থাকতে হবে, টপিক গুলো রিভাইজ হয়ে যাবে। কোডোমেনে বেশি এলিমেন্ট লাগবে, বেশি এলিমেন্ট লাগবে। তাহলে এটা কি ওয়ান ওয়ান হবে, কোনো ডাউট? দেখ তো, 1 2 3 4 5 থেকে এবি, তুই একটাও ওয়ান টু ওয়ান বানাতে পারবি? পারবি না। এখানে এখানে 5টা এলিমেন্ট আছে ডোমেনে, কিন্তু দুটো এলিমেন্ট আছে কোডোমেনে। নো ওয়ান ওয়ান ফাংশনস, নো ওয়ান ওয়ান ফাংশনস, ঠিক আছে। এলিমেন্ট দেখিয়ে তুই বলতে পারছিস ওয়ান ওয়ান হওয়ার ফার্স্ট প্রায়োরিটি কোড ডোমেনের এলিমেন্টটা বেশি থাকতে হবে। যদি আমি ব্যাপারটাকে উল্টে দিতাম তাহলে কি পারতি করতে? আচ্ছা, এটা নিয়ে কোনো ডাউট? ওয়ান ওয়ানের শর্তটাকে মাথায় রাখবি, ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ, ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল একটা ওয়ান ওয়ান ফাংশন হবে না। নেক্সট, নেক্সট হচ্ছে যদি আমি এরকম দিই, উল্টে দিই ব্যাপারটাকে, সেটা আমরা কালকে করেছি। ধর বললাম এই সেটে আছে হচ্ছে এ আর বি, ঠিক আছে, আর এই সেটে আছে হচ্ছে 1 2 3 4 5। কতগুলো ওয়ান ওয়ান ফাংশন সম্ভব আছে? দুটো। হাউ মেনি? একটু ভাব, লেখানো আছে কালকেরটা। ওয়ান ওয়ান ফাংশনস, হাউ মেনি ওয়ান ওয়ান ফাংশনস। যারা যারা দুটো বলছিস, কেন দুটো বলছিস? কালকে খাতাটা খোল। হ্যাঁ, 20টা, হ্যাঁ। তো আগের দিন লিখিয়েছিলাম, দেখ থিওরিটা আরেকবার লিখিয়ে দিই যারা লিখিসনি। এখানে যদি পিটা এলিমেন্ট থাকে, এখানে পিটা এলিমেন্ট আছে, আর এখানে কিউটা এলিমেন্ট আছে, তো ওয়ান ওয়ান হওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পি এর থেকে কিউটাকে বড় হতে হবে। সমান হলে তো আরো ভালো, সমান হলে কোনো অসুবিধে নেই। ফার্স্ট ক্রাইটেরিয়া পি লেস দেন ইকুয়াল টু কিউ হতে হবে, নাহলে ওয়ান ওয়ান ফাংশন হবে না। তো এই সিনারিওতে কতগুলো ওয়ান ওয়ান ফাংশন ছিল? কতগুলো ছিল? কিউ ইন্টু কিউ মাইনাস ওয়ান,
কিউ মাইনাস টু করতে করতে কত অব্দি লাস্ট গুণ করেছিলাম? পি মাইনাস ওয়ান। এই তো ছিল থিওরিটা। এতগুলো ওয়ান ওয়ান ফাংশন পাবি। তো এই অঙ্কটা এবারে করে ফেল, এটা থিওরি ছিল। এখানে বলেছে এখানে এখানে আমার পি কত, আমার এখানে পি হচ্ছে টু, আর আমার এখানে কিউ হচ্ছে 5। ঠিক আছে, নর্মাল কর না, আমি পারমুটেশন কম্বিনেশন যাচ্ছি না তো বাবু, নর্মাল কর। 5, তাহলে ফর্মুলা হচ্ছে 5 ইন্টু 5 মাইনাস 1। কত অব্দি আমি লাস্ট যাব? পি মাইনাস 1, পি হচ্ছে 2, মানে 5 - 1 অব্দি যাব। 5 ইন্টু 5 - 1ই শেষ হয়ে গেলাম, আর আমি কোথায় যাব? ব্যাস, এটা 20টা। ডাউট হলে বলবি। এটা থিওরি পার্ট, এটা থিওরি পার্ট। ক্লিয়ার? তাহলে যদি ইকুয়াল থাকে তাহলে কি হতো বলতে পারবি? বল। যদি ডোমেন কোডোমেনে ইকুয়াল নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে কতগুলো ওয়ান ওয়ান ফাংশন তুই বানাতে পারবি? দাঁড়ো, ওটা আমাদের নেক্সট কোয়েশ্চেন হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে করলাম হচ্ছে কোডোমেনে কম, কোডোমেনে বেশি এলিমেন্ট, ডোমেনে কম। প্রথমে করলাম ডোমেনে বেশি এলিমেন্ট, কোডোমেনে কম, একটা ওয়ান ওয়ান হবে না। সেকেন্ডেরটা ফর্মুলা দিয়ে করতে হবে। 3 নম্বর যদি এরকম থাকে, ডোমেন কোডোমেন দুটোতেই সেম আছে। এতেও ধর বললাম 3টে এলিমেন্ট আছে, 1 2 3। বিতেও 3টে এলিমেন্ট আছে, XYZ। তখন কতগুলো, আর যাকে জিজ্ঞেস করবো সে বলবে, আর বলিস না, কতগুলো ওয়ান ওয়ান ফাংশন হবে? বল পৃথ্বীরাজ, বল। হাউ মেনি ওয়ান ওয়ান ফাংশনস ফ্রম A to B? ওয়ান ওয়ান ফাংশন পাবি, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তুই দেখ, 1 কে X এ পাঠিয়ে দিলি, 2 কে Z এ পাঠিয়ে দিলি, 3 কে Y এ, অসুবিধা কিছু নেই, এরকম অনেক ওয়ান ওয়ান ফাংশন পাবি। কতগুলো পাবি? একদম পি কিউ এর কনসেপ্টে কর। পি হচ্ছে তোর 3, কিউ হচ্ছে তোর 3। তাহলে ফর্মুলা কি? কিউ ইন্টু কিউ মাইনাস ওয়ান, কিউ মাইনাস টু। করতে করতে কত অব্দি যাবো? কিউ মাইনাস পি মাইনাস ওয়ান অব্দি যাচ্ছি আমরা। 3 ইন্টু, মাথায় রাখবি, পি যদি তো 3 হয় তাহলে পি মাইনাস ওয়ান কিন্তু 2, মানে তুই 3 মাইনাস কত অব্দি যাবি? 2 অব্দি যাবি। ব্যাস, কত হয়ে গেল? ও, 3 - 1টা মিস করে গেছি। 3 - 1, 3 - 2 অব্দি যাবি। ঠিক আছে, 6, 6টা হবে মোট। কোনো ডাউট? তাহলে একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এই 6 মানেই আগের দিন বলছিলাম তোদের 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 গুণ 2 গুণ 3। 1 গুণ যারা জানিস জানিস, 1 থেকে 3 অব্দি গুণ করিস পেয়ে যাবি 3 ফ্যাক্টোরিয়াল। তো আমি যদি এখান থেকে একটা রেজাল্ট বার করে বলি যে ধর তুই, এরকম একটা অঙ্ক আছে, রেজাল্টটা কি? যে এই সেটেও এনটা এলিমেন্ট আছে, ওই সেটেও এনটাই এলিমেন্ট আছে। এন এলিমেন্ট, এখানেও এন এলিমেন্ট। কতগুলো ওয়ান ওয়ান ফাংশন বানাতে পারবি? ফ্যাক্টোরিয়াল দিয়ে কি বলতে পারবি? এন ফ্যাক্টোরিয়ালটা পাবি। আগেরটাতে দেখ, 3টে এলিমেন্ট ছিল, 3টে এলিমেন্ট থেকে 3টে এলিমেন্টে ফাংশন বানাচ্ছিলি। ফর্মুলা দিয়ে তুই পেয়ে গেলি, যেটা আমরা আগের দিন গুনে গুনে করছিলাম। একটা এলিমেন্টের কাছে চয়েস 3টে, সেকেন্ডের কাছে চয়েস 2টো, এইভাবে করছিলাম। তো সেটা আসলে 3 ফ্যাক্টোরিয়াল দাঁড়াচ্ছে। তো এইটা n থেকে n এলিমেন্টে যদি যাস, মাথায় রাখ নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন হবে n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানেটা কি? 1 থেকে n এর গুণফল, নাথিং এলস। ঠিক আছে, এই জিনিস। তাহলে ওয়ান ওয়ান ফাংশন গোনা নিয়েই দেখ 4টে অঙ্ক হয়ে গেল। নেক্সট, কোনো ডাউট? ঠিক আছে।
এটা কি? এটা ডোমেন কোডোমেনের অঙ্ক, দেখি পারিস কিনা। এরকম একটা অঙ্ক, এটা একটু কর দেখি। বলা হচ্ছে ফাংশনটা ডোমেনটা কি হবে। ডোমেন মানে আমরা সবাই জানি এক্স এর জায়গায় কি নিতে পারবো, ঠিক আছে। অল পসিবল ভ্যালুজ অফ এক্স, করেক্ট। এটা ফাংশনটাকে দুটো জিনিসে ভাগ করে দেওয়া হয়েছে, তো দুটোরই তুই ডোমেন বার করবি। এটারও ডোমেন বার করবি আর এটারও ডোমেন বার করবি। এটা করতে গেলে তোকে লগ এর ডোমেনটা জানতে হবে। অপশন ডি বলছি, অ্যান্সার ডিসকার্ড করে করছিস, সলভ করেছিস। আচ্ছা, লগ এক্স বেসে ধর কিছু একটা আছে, এর ডোমেন এক্সটাকে কি নিতে পারবি? এটার ডোমেন হচ্ছে আর, আর প্লাস, মাথায় রাখবি যার লগ নিয়েছিস দ্যাট থিং শুড বি পজিটিভ। ভেরি ইজি, এই অঙ্কটা করে ফেলা উচিত। তো এটার ডোমেন কত হবে? এটার ডোমেন তো বোঝাই যাচ্ছে, কত হবে, রিয়েল নাম্বার থেকে প্লাস মাইনাস টু বাতিল করতে হবে। আর এটার ডোমেন বের করার জন্য আমি যার লগটা নিয়েছি সেটাকে পজিটিভ করতে হবে। যার লগ নিয়েছি সেটাকে পজিটিভ কর, এটা তো জিরো হওয়া যাবে না, স্ট্রিক্টলি পজিটিভ। তাহলে পোল গুলো হচ্ছে আমার প্লাস এই জিনিস, নাম্বার লাইনে চলে আয়, -1, 0 আর 1, এখানে পজিটিভ হয়, এখানে নেগেটিভ হয়, এখানে পজিটিভ হয়, এখানে নেগেটিভ হয়। তাহলে তোর চলে এলো কোন জায়গাটাতে পজিটিভ? একের পর থেকে আর -1 থেকে 0, এই জায়গাটা একের পর থেকে আর -1 থেকে 0। এইখানে আবার এরা দুজন বসে আছে, মানে এই হলুদ জায়গাটার মধ্যে থেকে তোকে 2 আর -2 বাদ দিতে হবে। তো -2 তো এখানে নেই, 2টা কিন্তু এখানে আছে, ওখানে একটা ফুটো হয়ে যাবে। 2 এখানে আছে, এটাকে বাতিল করতে হবে। তাহলে আলটিমেট, আলটিমেট ডোমেন কোনটা চলে এলো? আলটিমেট ফর দ্য প্রোগ্রাম, তার আলটিমেট ডোমেন কোনটা? -1 থেকে 0, ইউনিয়ন 1 থেকে 2, ইউনিয়ন 2 থেকে ইনফাইনাইট, এরকম। সবার ক্লিয়ার যারা পেয়েছিস বাদে? লগের ডোমেনটা মাথায় রাখবি। চল নেক্সট। কি আছে এইটা? কালকের জিনিস, বল এটা বল। হ্যাঁ বল বল। মেনি টু ওয়ান বলছিস কেন? মেনি টু ওয়ান বলছিস, ব্যাখ্যা কর একটু। মাইনাসটাকে, এক মিনিট এক মিনিট এক মিনিট আসতে,
মাইনাসটা কমন নিবি মানে বুঝলাম না ঠিক। মানে x ওটা প্লাস 1 টু দি পাওয়ার x হবে। ওরকম কখনো হয় নাকি? পাওয়ার এক্স আছে তো। তো 1 1 এর ডিফারেন্স ওয়ান ওয়ান হচ্ছে আর ইনটু ইন্টু হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। না স্যার অন টু হচ্ছে। অন টু 1 হচ্ছে। 1 1 কথা বলতে পারে না। 1 f অফ 1 আর f অফ -1 হচ্ছে। মাইনাস ওয়ানে যাবি কেন? তুই তো ন্যাচারাল থেকে ন্যাচারালে যাচ্ছিস। তো অপশন সি হবে। অপশন সি বলছিস? ঠান্ডা মাথা রাখ, বাকিদের বলছি। এখানে আছে 1 2 3 করে সবাই, এখানেও আছে 1 2 3 করে সবাই। প্রথমত এক্স কে বলছিল -1 পাওয়ারে কমন নিয়ে? তো ব্র্যাকেটে পাওয়ারে তো এক্স আছে, কিভাবে মাইনাস কমন হবে? তো এখানে দেখ, এফএক্সটা আমি লিখলাম একবার। 1 1 মানে হচ্ছে ডোমেনের ডিফারেন্ট এলিমেন্টে ডিফারেন্ট আউটপুট আছে। তাহলে আমরা দেখছি কি করে নি, দেখি তো এক কোথায় গেল। এক চলে যাবে, এক মাইনাস -1 টু দি পাওয়ার 1, তার মানে কত? 2 তে চলে গেল এক। আচ্ছা, 2 কোথায় যাচ্ছে? 2 চলে যাচ্ছে 2 মাইনাস -1 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে আবার এক। 3 কোথায় যাচ্ছে? 3 চলে যাচ্ছে 3 মাইনাস, প্যাটার্নটা একটু ফলো কর, -1 টু দি পাওয়ার 3, 3 চলে যাচ্ছে 4-এ। আচ্ছা, 4 কোথায় যাচ্ছে? 4 মাইনাস -1 টু দি পাওয়ার 4, 3-এ। খেয়াল করে দেখ, পেয়ার পেয়ার করে যাচ্ছে আসলে। এক চলে গেছে 2-তে, 2 চলে গেছে 1-এ, 3 চলে গেছে 4-এ, 4 চলে গেছে 3-এ, 5 চলে যাওয়া উচিত 6-এ, 6 চলে যাবে 5-এ। তাহলে দেখ তো সবাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতেই তো গেছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে 1 1 তো হবে। তাহলে অপশন বি, অপশন ডি আউট। আরো এবারে স্যার অনটুটা তো ভুলে গেছি আমরা। অনটু মানে সবার প্রি ইমেজ আছে, কোডোমেনের সবার প্রি ইমেজ আছে, কোডোমেনের সবার প্রি ইমেজ আছে। তাহলে একটু দেখ তো, সবাই কভার হয়ে যাচ্ছে না কোডোমেনে? কোডোমেনে কি এমন কেউ আছে যার প্রি ইমেজ নেই? একের প্রি ইমেজ 2, 2-এর প্রি ইমেজ 1, 3-এর প্রি ইমেজ 4, 4-এর প্রি ইমেজ 3, সবার প্রি ইমেজ আছে। তাহলে এটাও একদমই ঠিক, 1 1 এবং অনটু ফাংশন হবে। অনটু মানে সবার প্রি ইমেজ থাকতে হবে, মাথায় রাখ। সুন্দর একটা ফাংশন। তো অড নাম্বার গুলো, বিজোড় সংখ্যাগুলো আউটপুট চলে যাচ্ছে জোড় সংখ্যায়, জোড় সংখ্যাগুলো আউটপুট চলে যাচ্ছে বিজোড় সংখ্যায়। এরকম একটা ফাংশন। ক্লিয়ার সবার? ডেফিনেশন যদি ক্লিয়ার থাকে, 1 1 মানে কি, অন টু মানে কি, তাহলে তো অঙ্কটা সোজা লাগবে। এই টাইপের অঙ্ক করার জন্য কিছু কিছু এলিমেন্ট দিয়ে চেক কর। তোর তো এমসিকিউ, আমাদের এগুলো প্রুফ করতে হতো বসে বসে, x1 x2 নিয়ে প্রুফ করতে হতো 4 নম্বর অঙ্ক। তুই কিছু এলিমেন্ট নিলেই মোটামুটি আইডিয়া পাবি কে কোথায় যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড সো অন। বল কি বলছিস, বল কি বলছিস অমিতেশ? ও আচ্ছা, ঠিক আছে। কোনো জিজ্ঞাসা থাকলে বল এই অঙ্কটাকে নিয়ে বাকিদের। 1 1টা বুঝেছি, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে যাচ্ছে। আর অন টু কেন হলো? কোডোমেনের সবাই কভার আপ হয়ে যাচ্ছে। 2 আগে পরে হোক না, অসুবিধা তো কিছু নেই। তুই যদি বলিস স্যার 1 কোটি, 1 কোটির কি মানে বা 1,000 বা 10,000, 10,000-এর কি প্রি ইমেজ আছে? হ্যাঁ, 10,000-এ কে যাবে? একটু বুদ্ধি করে বল দেখি, 10,000-এ কে যাবে? 9,999, সে 10,000-এ চলে যাচ্ছে। 9,999 চলে যাবে 10,000-এ, 10,000 চলে যাবে 9,999, পেয়ার পেয়ার করে এরকম হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রবলেম। এটা তাহলে বাইজেক্টিভ ফাংশন। এটা একটা কি হয়ে গেল? বাইজেকশন হয়ে গেল। ভেরি গুড, বাইজেকশন হয়ে গেল। বাইজেক্টিভ মানে কি বলেছিলাম? 1 1 হচ্ছে, অন টু হচ্ছে। তো এটা একটা বাইজেকশন চলে এলো। নেক্সট দিন আমরা শিখবো মানে ইনভার্সটা এক্সিস্ট করবে এই ফাংশনটা। ইনভার্সটা পড়াও তারপর। বাইজেকশন মানে কি ছিল? 1 1 প্লাস 1 2। ফাংশন হচ্ছে আপ ট্রেন, ইনভার্স হচ্ছে ডাউন ট্রেন। মানে আমাকে আবার তখন কোডোমেন থেকে পুল ব্যাক করে নিয়ে আসতে হয় পারগুলো। তো তাই নেক্সট দিন শিখ। 1 1 প্লাস, হ্যাঁ, ইফ অ্যান্ড অনলি স্টেটমেন্ট হয়ে যাবে একদম। ইফ অ্যান্ড অনলি, বাইজেকশন থাকলে ইনভার্স এক্সিস্ট করবে, ইনভার্স এক্সিস্ট করলে বাইজেকশন।
তো যাই হোক, আমরা এটুকু বুঝলাম, 1 1 হলো, 1 2 হলো, অনেক বাইজেকশন হবে। নেক্সট প্রবলেম। বল। ইনভার্স তো এখনো পড়াইনি, ইনভার্স দিকে আমি যাচ্ছি না, পড়াইনি। নেক্সট দিন ইনভার্স আর কম্পোজিট ফাংশনটা পড়াবো, তখন হবে। এটা কর। এই টাইপের অঙ্ক অ্যাসাইনমেন্টে ছিল, আগেও করেছিস, কর। ডোমেন নিয়ে ভ্যারাইটি, ডোমেন নিয়ে কিন্তু কঠিন অঙ্কই আসে, ঠিক আছে? কেন কি, ডোমেন ব্যাপারটা খুব সোজা, এই জন্য প্যাচালো মার্কা ফাংশনই দেওয়া হবে তোকে, ডোমেন বার করো। এটুকু মাথায় রাখবি, এটা করতে গেলে কি টেন্সড হবি না, তলার জিনিসটা শূন্য হবে না, এটা ফার্স্ট অফ অল, এটা মাথায় রাখতে হবে। আর রুটের মধ্যে নেগেটিভ হবে না, এই দুটো মাথায় রাখতে হবে। লিখে দিচ্ছি, তলার জিনিসটা ডিনোমিনেটর, ডোমেন মানে এক্স এর কি নিতে পারবো, ঠিক আছে সাগ্নিক, ডিনোমিনেটর কিন্তু শূন্য হবে না তলারটা, এটা মাথায় রাখতে হবে। ডোমেন মানে এক্স কে কি কি নিতে পারবি, কি কি নিতে পারবি থেকে সোজা হচ্ছে কি কি না নিতে পারবি, সেগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বাতিল করে দেয়। তুই কি এক্সটাকে 2 নিতে পারবি? 2 নিতে পারবি না, কেন? এক্স যদি 2 চলে আসে, তলায় শূন্য চলে আসবে, ঠিক আছে? ওটাই বলছি, কি কি নিতে পারবি না সেটা দেখ। ডিনোমিনেটর যার জন্য, মানে তলায় হর যার জন্য শূন্য, সেটা নিতে পারছিস না। সেকেন্ডলি, 1 মাইনাস মড এক্স বাই 2 মাইনাস মড এক্স, এই জিনিসটাকে পুরোটাকে হতে হবে শূন্যর থেকে বড় বা সমান, কেন কি রুট আছে আবার মাথায় একটা। এই দুটোকে মাথায় রেখে তোকে চলতে হবে। কর দেখি। যারা করছিস কর, যারা ওয়েট করছিস ওয়েট কর, ভাগ্নিক হয়তো পারবি না, এটা মড ফাংশন খোলা শিখিসনি, ওয়েট করে যা, একদম প্রথম দিকে হয়েছিল এগুলো। ডোমেন মানে কি সেটা বোঝ খালি, ঠিক আছে? ডোমেন মানে কি, এক্স কে কি নিতে পারবো বা এক্স কি কি নিলে ভ্যালু পাবো, তা সেটা বের করার থেকে কি কি নিতে পারবো না সেটা দেখার আগে এটা। অপশন বি কিভাবে করেছি, ডিসকার্ড করিসনি তো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা এমনি করে করে ফেলে যাবে, অসুবিধা কিছু নেই, দেখ কিভাবে হবে। তো ফার্স্ট অফ অল দেখ, প্রথম কন্ডিশনটাকে যদি ফুলফিল করি, মড এক্স যদি তোর মড এক্স মাইনাস 2 জিরো হয়ে যায়, তো এখান থেকে পাবি হচ্ছে এক্স মড এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এক্স প্লাস 2 মাইনাস 2 কোনোটাই হবে না, ঠিক আছে? এইগুলো হওয়া যাবে না, নট ইকুয়াল টু লিখে রাখলাম। এবার সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে কিছু মড ফাংশন কে নিয়ে তোকে খুলতে হচ্ছে। দেখ, মড ফাংশন আছে, এটাকে খুলতে হলে কি করতে হয়, মড ফাংশনের পোলটা কোথায় আছে দেখ। মড ফাংশনের পোলটা কোথায় আছে, পোল মানে কি স্যার? পোল মানে মডের মধ্যে যেটা বসে আছে সেটা শূন্য হবে কতর জন্য? মডের মধ্যে যেটা বসে আছে সেটা শূন্য হবে কতর জন্য? শূন্যর জন্যই হবে। তা সেটাকে নাম্বার লাইনে প্লট করে দে, সেটাকে নাম্বার লাইনে প্লট করে দে। আর দুইটাকেও প্লট কর, মাইনাস 2 কেও প্লট কর। তাহলে 2 আর মাইনাস 2 কে ফুটো করে দে, কেন কি 2 মাইনাস 2 নেওয়াই যাবে না, 2 মাইনাস 2 নেওয়াই যাবে না, এগুলো আউট, 2 মাইনাস 2 আউট। এবার বাকি যে জায়গাটা, সেখানে কোন জায়গাটাকে তুই নিবি, চেষ্টা কর। সূর্যস্নাত বলিস না। শূন্যটা কেন প্লট করলাম সবাই কি বুঝেছিস? যে মডিউলাস ফাংশনটা এখানে আছে, এটাকে সমান সমান শূন্য কর, বা বলতে পারি মডের মধ্যে যে জিনিসটা আছে, তোকে যদি এখানে বলতাম অঙ্কটাতে যদি মড অফ এক্স মাইনাস 1 থাকতো, তখন তুই 1টাকে নিয়ে সংখ্যা রেখায় বসাতি। মডের মধ্যে যে জিনিসটা আছে তার ডান দিক বা দিকে মড ফাংশন নেচার চেঞ্জ করে, জানিস আপনি। তাহলে এক্সটা জিরো হচ্ছে, মড এক্সটা জিরো হচ্ছে, এক্স ইকুয়াল টু জিরো হলে সেটাকে সংখ্যা রেখায় বসাবি। তারপর একটু ভাব,
দেখ থেকে বড় নিয়ে একবারে ছোট নিয়ে তারপরে বড় সলভ করে এক্স্যাক্টলি মানে দেখ এক্স যদি 0 থেকে বড় নেই, এক্স যদি হ্যাঁ মড এক্সটাকে খুলতে গেলে মডের মধ্যে কে বসে আছে আমাকে জানতে হবে। যদি এক্সটা 0 থেকে বড় হয় তাহলে মড এক্স কে খুললে কি আসবে? মড এক্স কে খুললে এক্সই পাবে। মডের মধ্যে যখন নিজেই পজিটিভ তখন মড এক্স মানে এক্স। তাহলে ইনইকুয়ালিটিটা কোথায় দাঁড়িয়ে গেল? 1 মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স। এইটা এইটাকে তোরা সলভ করতে শিখেছিস ওয়েভি কার্ভ মেথডে। 1 আর 2, 1 আর 2 প্লাস মাইনাস প্লাস। তাহলে এক্স যদি পজিটিভ হয় তাহলে আমি শূন্যর দিকে যাবো না, শূন্য ডান দিকেই দেখবো। তাহলে কোন জায়গাটুকু গল্পে চলে এসছে? 0 থেকে 1 আর 2 থেকে অসীম। ক্লিয়ার? যদি আমি এক্সট্রাকে পজিটিভ না, আমাকে মড খুলতে হবে ভাই, এটুকু মাথায় রাখতে, মড খুলতে হবে। তার জন্য মডের মধ্যে যে জিনিসটা শূন্য হচ্ছে তার ডান দিক বা দিকে খুলতে হবে। এক্স পজিটিভ হলে মড এক্স মানে এক্স হবে। তার মানে মড এক্স এর জায়গাতে এক্স বসিয়ে দিলাম। তারপর আমরা ওয়েভি কার্ভ মেথড লাগালাম। এটা হচ্ছে পোল 2, এটার পোল হচ্ছে 1, সংখ্যা রেখায় বসাই প্লাস মাইনাস প্লাস, জানিস। তাহলে এখান থেকে চলে আসছে 0 1 ইউনিয়ন 2 থেকে অসীম। ক্লিয়ার আছে? এবার আমরা দেখি কেস 2। কেস 2 হচ্ছে যদি x যদি লেস দ্যান 0 হয়, x যদি লেস দ্যান 0 হয় তাহলে mod x মানে কিন্তু মাইনাস x, mod x মানে কিন্তু মাইনাস x। 1টা ওখানে ক্লোজ করবে, 1 এ ক্লোজড হয়ে যাবে না? 1 এ ক্লোজড হবে, 1 নিলে আপত্তি কিছু নেই। 2 তে ওপেন হবে, কেন কি 2 কে নেওয়া যাবে না। আচ্ছা, এই যে যদি লেস দ্যান 0 হয় mod x মানে মাইনাস x, তাহলে mod x এর জায়গাতে মাইনাস x বসিয়ে দিই। তাহলে সমীকরণটা দাঁড়িয়ে গেল 1 প্লাস x বাই 2 প্লাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আবার ওয়েভি কার্ভ লাগা। এখান থেকে কি কি পাচ্ছিস? পোলস -1 -2, আর শূন্যর বাদিকেই আমি থাকবো। তাহলে কি হবে? এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। কোথায় কোথায় পজিটিভ হচ্ছে দেখে নে। না একটু মনে ভুল হয়ে গেছে মনে হচ্ছে, দাঁড়া। শূন্যকে তো এখন নেব না, তো এইখানে পজিটিভ হবে, এইখানে নেগেটিভ হবে, এইখানে পজিটিভ হবে। এবার ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি? -1 এর ডান দিকটা পুরোটাই পজিটিভ হচ্ছে, আর -2 এর থেকে ছোট পুরোটাই পজিটিভ হচ্ছে। তাহলে আমার দরকার তো ভাই x লেস দ্যান 0। তাহলে কোন জায়গাটা আসছে? -ইনফাইনাইট থেকে -2 ইউনিয়ন 1 -1 থেকে 0 অব্দি। বাকিদের বুঝতে পারা উচিত, সাগ্নিকের হয়তো কঠিন লাগবে, বাকিদের বুঝতে পারা, এগুলো হয়েছে আগে, মডেক্স খোলা এগুলো হয়েছে। ঠিক আছে? তাহলে কেস 2 থেকে পেয়ে গেলি এটা সলিউশন, কেস 1 থেকে পেয়ে গেলি এটা। আর কোন কেসটা বাকি আছে? কেস 3। কেস 3 হচ্ছে এক্স যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? এক্স যদি 0 হয়ে যায় একদম ডাইরেক্ট 0 বসিয়ে দে, ওটা তো হয়ে গেছে কেস 1 তো বলবো। দেখবি স্যাটিসফাই করেই গেছে। এক্স 0 হলে আপত্তি কিছু নেই, পজিটিভ আসছে, তো 0টাও অ্যাকসেপ্টেড। তাহলে আলটিমেট ডোমেন কি চলে এলো? কেস 1 এ ডোমেন এসেছিল 0 থেকে ক্লোজড 1, 0 থেকে ক্লোজড 1 ইউনিয়ন 2 থেকে ওপেন ইনফিনিটি। কেস 2 তে সলিউশন আসছে -ইনফাইনাইট থেকে -2 ইউনিয়ন -1 থেকে 0, এবং 0টাও সলিউশনে আসছে। 0 কেও নেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। তাহলে সবাইকে কম্বাইন করলে কি আসছে? এই তিনটেকে কম্বাইন করলে দেখবি -1 থেকে 1 জায়গাটা চলে আসছে, তার সঙ্গে 2 ইনফিনিটি আর -2 এই জায়গাটা চলে আসছে। ক্লিয়ার? মড এক্স কে খুলতে গেলে এক্স এর ডান দিক বা দিকে তোকে ভাঙতে হবে। ঠিক আছে? তো এরকম টাইপের অনেক কিছু অঙ্ক দেওয়া যেতে পারে, এগুলো করতে পারিস তোরা। ধর এরকম একটা দিয়ে দেওয়া হলো, যাদের ক্লিয়ার হয়নি এখনো তারা করবে।
তাদের ক্লিয়ার হয়ে গেছে, একই অঙ্ক করতে হবে না। এফ এক্স হচ্ছে ধর বলা হলো এরকম mod x মাইনাস ওয়ান বাই mod x প্লাস ওয়ান, এটার ডোমেনটা বার করতে হবে। ডোমেন, ঠিক আছে, বাড়িতে করবে। মড এক্সই দিলাম, মডটাকে তোকে মড আছে মানে মডকে খুলতে হবে, দুটো জিনিস মাথায় রাখতে হবে, রুটের মধ্যে পজিটিভ হবে, তলারটা জিরো হবে না, ব্যাস। চল নেক্সট, হ্যাঁ বল হ্যাঁ বল বল। মডার্ন এক্স এর পরিবর্তে যদি ধরো অন্য কিছু দিয়ে দিলাম, হ্যাঁ থাকতেই পারে। মডার্ন এক্স প্লাস ওয়ান এরকম, তাহলে তো ওটা আরো ক্রিটিক্যাল হয়ে আরো যাবে। কারো ক্রিটিক্যাল হবে, হবে তো। হ্যাঁ, বল। এই যে অঙ্কটা কি রেখেছে ওটা নিচে যেটা আছে হ্যাঁ মড এক্স প্লাস ওয়ান, হ্যাঁ ওখান থেকে তো জিরো বের করি, হ্যাঁ, তাহলে ভাব মড ভাব এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আসবে। ভাব, তলারটাকে নিয়ে কোনো চাপই নেই, তার মানে তলারটাকে নিয়ে কোনো চাপই নেই, তলারটা এমনিই পজিটিভ, ঠিক আছে, তারপর তলারটা জিরো কখনোই হবে না, খাটনি কমে গেছে। তো খাটনিটাকে বাড়িয়ে দিই নাকি, এটাকে উল্টে দিই, দাঁড়া, এটাকে উল্টে দিই, বেশি সোজা হয়ে যাচ্ছে। এটাকে প্লাস করে এটাকে মাইনাস, তবে একটু ইন্টারেস্টিং হবে। নেক্সট কোয়েশ্চেন। বেশি কোয়েশ্চেন কালেক্ট করিনি, দাঁড়া, এটা কি আছে, এটা একটু মুখে মুখে কালকে আগে আরো আলোচনা হয়েছে। বল, সাইন এক্স ফাংশনটা কি হয়, সূর্যর সাথে বলে ফেলো, সাইন এক্সটা কি হবে, আর থেকে আরে। অপশন ডি। মেনি ওয়ান হবে, কেন কি শূন্যটাও যাচ্ছে শূন্যতে, পাইও যাচ্ছে শূন্যতে, সবাই শূন্যতে যাচ্ছে, টু পাইও শূন্যতে যাচ্ছে, তা ওয়ান ওয়ান তো হচ্ছে না স্যার। আর অন টু কি হচ্ছে, আর থেকে আরে, অন টু বলার জন্য কি চেক করতে বলেছিলাম, সবার প্রি ইমেজ আছে কিনা। সাইন ফাংশনটা কি করে, সবাইকে নিয়ে চলে যায় মাইনাস ওয়ান থেকে ওয়ানে, তো দুইয়ের তো কোনো প্রি ইমেজ নেই, ক্রিটিক্যাল এখন ডেফিনেট এখন মুখে মুখে করে ফেলতে হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট। বোঝা যাচ্ছে না কোনটা হয়েছে কোনটা হয়নি, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, দেখি, এটা বল দেখি, এটা কি বল, এটাও মুখে মুখে হবে, কোসাইন ফাংশন আর থেকে আর। এটা হলো ডি অপশন, হ্যাঁ, এটা অপশন ডি। অপশন ডি হবে, কেন কি কোসাইন ফাংশন আছে, অনেকের সেম ভ্যালু থাকবে। আর আর এই যে 4 + 3 cos x ব্যাপারটা, এটার রেঞ্জটা কি বলতে পারবি, এই কত থেকে কতর মধ্যে আছে সূর্যের সাথে। 1 থেকে 7 বলেই দিল, cos x হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে এটা যদি -1 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে ভেরি ইজি, দেখ, এর রেঞ্জটা আমরা জানি, কোসাইন ফাংশনের রেঞ্জটা, সব দিকে আমরা 3 গুণ করে দিই, সব দিকে 3 গুণ করলে -3 থেকে 3 চলে এলো, সব দিকে 4 যোগ করে দিই, তাহলে চলে আসছে 1 লেস দেন ইকুয়াল টু 4 + 3 cos x লেস দেন ইকুয়াল টু 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা আছে, এটা রেঞ্জ হচ্ছে ক্লোজড ইন্টারভাল 1 থেকে 7। কি বলেছিলাম, রেঞ্জ আর কোডোমেন সমান হলে তবে গিয়ে ফাংশনটা অন টু হবে, কোডোমেন তো আমার এখানে রিয়েল নাম্বার, তো এটা অন টু হবে না, ঠিক আছে, নট ইকুয়াল টু রেঞ্জ। ঠিক আছে, মোটামুটি হলো, দাঁড়া, আরো অঙ্ক হবে, ইনসার্ট, এটা হয়ে গেছে, এটা কি, এটাও হয়ে গেছে, ঠিক আছে, দাঁড়া, এবারে মোবাইল থেকে ঘাঁটি, দাঁড়া, ফাংশন এর কালেক্ট করা ছিল, লেখ,
আচ্ছা, তোদের অন টু ফাংশন কতগুলো হবে গোনা শিখিয়েছিলাম? অন টু ফাংশন কতগুলো হবে, এটা কি ফর্মুলা বলেছিলে? হ্যাঁ, টোটাল নাম্বার থেকে মাইনাস। না না না, ওটা তো মিনিমাম বলছিস। অন টু, অন টু সূর্যর সাথে বলেছিলাম? বলিনি। একটা বিতিকিচ্ছিরি ফর্মুলা আছে, লিখে রাখ ওটা। তো ধরে নে এইখানে এমটা এলিমেন্ট আছে। ওয়ান ওয়ান তো আমরা বললাম কিউ কিউ মাইনাস ওয়ান করে করে। এখানে এমটা এলিমেন্ট আছে আর এখানে এনটা এলিমেন্ট আছে। অন টুর ফর্মুলাটা খুবই বাজে, বুঝিয়ে দিচ্ছি আমি উদাহরণ দিয়ে। একটা ফাংশন আছে এফ, আমাকে আগে বল এম বড় হবে নাকি এন বড় হবে অন ওয়ান অন টু ফাংশন গুনতে গেলে? অন টু ফাংশন, অন টু ফাংশনটা স্যার বুঝে গেছি আমরা, কোডোমেনের সবার প্রি ইমেজ আছে, অন টু ফাংশন গুনবো, এই হচ্ছে আমার উদ্দেশ্য। কতগুলো অন টু ফাংশন আছে? এফটা বড় হবে। ওয়ান ওয়ানে আমরা কি দেখেছিলাম? ওয়ান ওয়ানে দেখেছিলাম কোডোমেনের সংখ্যাটা বেশি থাকতে হবে এলিমেন্টস। অন টুতে ঠিক উল্টো, অন টুতে হচ্ছে তোর এমটাকে বড় হতে হবে অবশ্যই, এমটাকে বড় হতে হবে এন এর থেকে, বা সমানও হতে পারে, খুব ভালো, অসুবিধা কিছু নেই। একটু ভাব না, এটা আগের দিন বুঝিয়েছিলাম। ধর এখানে তোর এমটা ধর ছোট, ধর তুই দু পিস এলিমেন্ট ডোমেনে রেখেছিস আর এখানে তিন পিস এলিমেন্ট তুই রেখেছিস, ধর এক চার পাঁচ। তুই কি ফাংশন বানাতে পারবি? অন টু কখনোই বানাতে পারবি না। দুইকে এক জায়গায় পাঠালি, তিনকে ধর আরেক জায়গায় পাঠালি, এর থেকে বেশি তুই কি করতে পারবি? সবসময় একজন থেকেই যাবে যার প্রি ইমেজ নাই। তো মাথায় রাখবি অন টু থাকতে গেলে সবার প্রি ইমেজ লাগবে, সবার প্রি ইমেজের জন্য কোডোমেনে কম এলিমেন্ট থাকতে হবে ডোমেনের থেকে। তো এবার আমরা অন টু ফাংশনটা গুনবো, ফর্মুলাটা লিখি আমি। দেখ, মানে হচ্ছে মানে মানে সেম হতে হবে পুরো। সেম এলিমেন্ট হতে পারে, বা ডোমেনে যদি বেশি এলিমেন্ট থাকে অসুবিধা কিছু নেই। দেখ, ডোমেনের একটা এলিমেন্ট কি দুটো ইমেজ থাকতে পারে। কোডোমেনের একটা এলিমেন্টের তো বা তার বেশি মানে একটা বেশি ইমেজ কি থাকতে পারে। হ্যাঁ থাকতেই পারে। এদিকে দেখে নে, ধর এক্স ওয়াই জেড বললাম, এখানে আছে হচ্ছে এক আর দুই। এই যে এক্সটাও একে গেল, ওয়াইটাও একে গেল, জেডটা দুইতে গেল। মিনিমাম ফাংশন হোক, অসুবিধা কিছু নেই। অন টু ফাংশন তো হয়ে যাচ্ছে, অন টু ফাংশন তো হয়ে যাচ্ছে। ঠিক আছে সুযোজনা, তো মিনিমাম হোক না, অন টু হতে গেলে যে ওয়ান ওয়ান হতে হবে এমন কোনো ব্যাপার নেই কোনো। ঠিক আছে, এটুকু মাথায় রাখবি, অন টুতে সবার প্রি ইমেজ লাগবে। অন টুতে কোডোমেনের সবার প্রি ইমেজ, কোডোমেনে যেন কি একা বসে না থাকে, কোডোমেনে সিঙ্গেল লাগবে না, কোডোমেনের সবার প্রি ইমেজ আছে, সবার প্রি ইমেজ আছে। তাহলে কোডোমেনে সবার প্রি ইমেজ আছে, তার মানে মাথায় রাখবো আমরা ডোমেনের এলিমেন্ট বেশি হবে কোডোমেনের থেকে, এটা মাথায় রাখতে হবে। The number of onto functions, ডোমেনে কতগুলি এলিমেন্ট আছে স্যার? ডোমেনে আছে এমটা এলিমেন্ট, কোডোমেনে কতগুলো আছে? এনটা এলিমেন্ট। ফর্মুলা হচ্ছে সামেশন আছে একটু, আর দাঁড়া শোন, আর ইকুয়াল টু জিরো টু এন, ঠিক আছে? এন সি আর, খালি লিখে রাখ এই এন সি আরটা কি, বা হাবি জাবি কিছু জানিস না। মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, আর টু দি পাওয়ার এম, এরকম ফর্মুলা। তো এটা দেখেই খুব বিরক্তিকর লাগবে, সামেশন আছে আবার কম্বিনেশনও আছে, এটা কি আসলে? আর টু দি পাওয়ার এম হয় না, আর মাইনাস এম হয়, এইটা এনসিআর হয়, এটা প্রমাণও আছে, এটার প্রমাণটা খুব সুন্দর, ডি অ্যারেঞ্জমেন্ট দিয়ে প্রমাণ হয়। ডি অ্যারেঞ্জমেন্ট বলে একটা ব্যাপার আছে, ডি অ্যারেঞ্জমেন্ট, এই জিনিসটা আমরা এখনো শিখিনি এনসিআর। কিন্তু আমি প্রমাণের দিকে যাচ্ছি না, প্রমাণের দিকে আমি যাচ্ছি না, চাপ নিস না। তাহলে ফর্মুলাটা আমি একটু ভেঙে দেখাবো ব্যাপারটা কি।
একটু ভুল লিখেছি মনে হচ্ছে, এনসিআর -1 টু দি পাওয়ার n-r ছিল মনে হয়, n-r আর টু দি পাওয়ার n তো ছিল, এটা ঠিক আছে শিওর, হ্যাঁ এটা এটা এটা। আচ্ছা কম্বিনেশন কার কার জানা আছে একটু বলতো, জানা আছে, এনসিআরটা বার করতে পারি, কারো জানা নেই, ঠিক আছে তাহলে ঠিক আছে থাক, আমি আমি কম্বিনেশন দিকে যাচ্ছি না, এটা থাকুক এই টপিকটা, বুঝছিস, অন টু ফাংশন কোনো টপিকটা থাকুক, আমরা 1 মাস পরেই পিএনসি শিখে যাবো, তখন আমরা এটা শিখবো, তো সামেশন ভাঙাটা শিখবো, থাকুক এটা। বল। এখানে n greater than equal to n স্কয়ার হবে, n এ যদি এক্সট্রা কোনো এলিমেন্ট থাকে তাহলে তো সেটা ফাংশনই হবে। আর এই তো উদাহরণ এই তো উদাহরণটা দিলাম, এই যে এক্স ওয়াই জেড এখানে 3টি এলিমেন্ট আছে, এখানে ধর 2টো এলিমেন্ট আছে, কেন ফাংশন হবে না? এই যে তাহলে তো মিনিমাম হতেই হবে। হ্যাঁ মিনিমাম হতেই হবে, সেসব সেসব মিনিমাম হোক না, সেদিকে তো আমি যাচ্ছি না, অন টু তো হচ্ছে রে ভাই, মিনিমাম বা ওয়ান ওয়ান যাচ্ছিস কেন তুই? তাহলে ওয়ান ওয়ান হতে গেলে মাথায় রাখ, ওয়ান ওয়ান হতে গেলে কি হতে হবে? ওয়ান ওয়ান হতে গেলে কোডোমেনে বেশি এলিমেন্ট হতে হবে, সমান হলে খুব ভালো, ওয়ান ওয়ান হতে গেলে কোডোমেনে বেশি এলিমেন্ট লাগবে, অন টু হতে গেলে ডোমেনে বেশি এলিমেন্ট লাগবে, ক্লিয়ার আছে? বেশ, এই মুদ্রা কথাটা মাথায় রাখ, মুদ্রা কথাটা। তো ঠিক আছে, অন টু ফাংশনের এই ফর্মুলাটা আমরা পরে ডিসকাস করছি, ফর্মুলাটা থাকুক। লেখ, এটা লেখ, একটা ফাংশন আছে, বলা হচ্ছে ফাংশনটা হচ্ছে আর থেকে, আর রিয়েল নাম্বার থেকে আসছে -ইনফাইনাইট থেকে 1, এই জায়গাটা, ক্লিয়ার? ফাংশনটা কিরকম? এফএক্স হচ্ছে, সুন্দর ফাংশনটা, টু টু দি এক্সপোনেনশিয়াল ফাংশনের একটু পাঞ্চ করেছে, এরকম ফাংশনটা এরকম, ঠিক আছে? এটা কি কি হবে? দাঁড়া, দুটোই প্লাস হয়ে গেছে না, আচ্ছা উপরে মাইনাস হবে, সরি, উপরেরটা মাইনাস হবে। আচ্ছা, অপশনস হচ্ছে অন টু বাট নট ওয়ান ওয়ান, তোরা ওয়ান ওয়ানটা চেক করতে শুরু করে দে, বোথ ওয়ান ওয়ান অন টু, বোথ ওয়ান ওয়ান অন টু, অপশন সি কোনোটাই নয়, নাইদার ওয়ান ওয়ান নর অন টু, ডোমেনটা কোডোমেনটা ভালো করে দেখ, নাইদার ওয়ান ওয়ান নর অন টু, অপশন ডি হচ্ছে ওয়ান ওয়ান বাট নট অন, নট অন, এই চারটে অপশন আছে। তো সবার আগে আমরা অঙ্কটা দেখবো হচ্ছে গিয়ে ডোমেনটা এবং কোডোমেনটাকে। ডোমেনটা তো ঠিক আছে, সমস্ত রিয়েল নাম্বার আছে, কোডোমেনটা কিন্তু নেগেটিভ ইনফাইনাইট থেকে একই থেমে গেছে এসে, ওয়ান ওয়ান আগে চেক করার চেষ্টা করি আমরা। ফাংশনটাকে আমি একটা কথা বলি, ফাংশনটাকে সবকটাকে পাওয়ারটাকে না একটা সূচক লাগা একটু, একটু টু টু দি পাওয়ার এক্স ই থাক, মানে টু টু দি পাওয়ার মাইনাস এক্স মানে তো আমরা শিখেছি ক্লাস 9 ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স, এটা লিখে দেয়, এটা লিখে একটু সরল করে দেয় ফাংশনটাকে, এরকম কর, এরকম করলে লসাগু করলে দেখবি চলে আসছে ফাংশনটা টু টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই টু টু দি পাওয়ার 2x প্লাস 1, কোনো ডাউট? তাহলে ফাংশনটা আমার চলে এসেছে আলটিমেটলি এরকম, এই চলে এসেছে ফাংশনটা। আর এখানে যে অপশনগুলো দেখাচ্ছি, দেখ অপশন আস, হ্যাঁ
এইখানে দেখ আমাদের টু টু দি পাওয়ার ফাংশনটাও না জানা উচিত। এক্সপোনেনশিয়াল ফাংশন আলোচনা করেছি আমরা, লিখে দিচ্ছি। এই দেখ, যখনই তোর কাছে একটা এ টু দি পাওয়ার এক্স মার্কা ফাংশন থাকবে, এ টু দি পাওয়ার, এটার নাম কি? এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। তো সেটা ডোমেনটা কি হয়? সবকিছুই, কোনো অসুবিধা নেই। এক্সপোনেনশিয়াল ফাংশন ডোমেন মানে সবকিছুই নিতে পারবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর রেঞ্জটা কি হয়? আউটপুট তুই পাবি সবসময় কি পাবি? পজিটিভ পাবি, 0 থেকে ইনফাইনাইট। এটা মাথায় রাখবি, এটা মাথায় রাখবি। এক্সপোনেনশিয়াল ফাংশনে এটা হয় ডোমেন আর রেঞ্জ। চল এবার অঙ্কটাতে আসি। ফাংশনটা একটু এরকম দেখতে আছে। ফাংশনটাকে না আরো ছোট করতে, আরো সুন্দর করতে পারিস। কিরকম দেখবি? তুই এটাকে একটু ছোট কর। টু টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস 2 লিখে বিচ্ছেদ করে দে। ব্যাপারটা আরো সুন্দর আসবে। এই জিনিসটাকে বিচ্ছেদ করলে 1 দিয়ে দেবে তোকে, আর এটাই কি চলে আসবে? বল একটু। এরকম চলে আসবে। এবারে তুই বিশ্লেষণ কর, স্যার ওয়ান ওয়ান কি হচ্ছে? এবারে তো অনেক ইজি জায়গায় ব্যাপারটা চলে এসছে। আগে আমরা দেখবো ওয়ান ওয়ান হচ্ছে কি না। ওয়ান ওয়ান মানে কি? ডিফারেন্ট ডিফারেন্ট এক্স নিয়ে কি ডিফারেন্ট ডিফারেন্ট পাচ্ছি? তো আমরা তো নিশ্চয়ই বসিয়ে বসিয়ে দেখবো না। চেষ্টা কর এবার। ডোমেইনটা বলা ছিল তোকে কোশ্চেনে রিয়েল নাম্বার, মানে সবকিছু নিতে পারবি, অসুবিধা কিছু নেই। ওয়ান ওয়ান এটা হবে, আমি বলে দিলাম ওয়ান ওয়ান হবে। তোরা ভাব কেন ওয়ান ওয়ান হবে? ওয়ান ওয়ান হওয়ার অনেক শর্ত লিখিয়েছিলাম। যাদের ডেরিভেটিভ খুব ভালো রেডি আছে তারা তো খুব ইজিলি করতে পারে, 12 এর ছেলেরা খুব ইজিলি বার করতে পারবে কেন ওয়ান ওয়ান হবে। আমরা এখন ডেরিভেটিভের চেইন রুল টেন এত কিছু শিখিনি। তাহলে আমরা ডেরিভেটিভ, এই বিতিরিচ্ছি ফাংশনটা ডেরিভেটিভ আমরা করতে পারছি না। তাহলে আমাকে নর্মালি ভাবতে হবে ওয়ান ওয়ানটা কেন, বল। না, ওয়ান ওয়ান তো তোকে শুধু শুধু ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট আউটপুট, এটা এটা ভাব। তো এটা, ও আচ্ছা, ভালো কথা মনে করেছো। এটা কি, আচ্ছা এটা কি ওয়ান ওয়ান হবে? এটা কি ওয়ান ওয়ান হবে? আমি একটু আরো ইজিলি করে লিখি, দেখ এটা ওয়ান ওয়ান হবে কি হবে না। এটা কিরকম লিখতে পারিস? টু টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার লিখতে পারিস। এবার একটু ভেবে দেখ, এটা কি ওয়ান ওয়ান এভাবে তুই ভাবতে পারবি? এক্সটাকে যদি ডিফারেন্ট ডিফারেন্ট তুই নিস, তাহলে কখনো তুই দুটো মানে দেখ এটা কনস্ট্যান্ট, এ চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হচ্ছে না, এটাও কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাও চেঞ্জ হচ্ছে না। তাহলে পুরো জিনিসটা চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে এর উপরে, খালি এইটুকুর উপরে। এবার এখানে আমরা দেখি আমরা কি দুটো ডিফারেন্ট এক্স নিলে ডিফারেন্ট আউটপুট পাচ্ছি, হ্যাঁ কি না। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ নিয়ে চেক কর। পজিটিভ নেগেটিভ নিয়ে চেক কর, ভেবে দেখ। আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্ট ভ্যালু তো পাবো। ডিফারেন্টই পাবি, কারণ পজিটিভ নিলেও এক নিলে একরকম পাবি, দুই নিলে একরকম পাবি, আর মাইনাস নিলেও তুই ভাবতে পারিস স্যার এক নিলে তো আপনি যা পাচ্ছেন মাইনাস একেও সেম না, ওরকম হচ্ছে না। মাইনাস একে তো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান চলে আসছে রে। তাহলে এটা ওয়ান ওয়ানই হচ্ছে। ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট আউটপুট আছে, আপত্তি নেই। ঠিক আছে, তাহলে এটা ওয়ান ওয়ান তো হয়ে গেল। তাহলে যেটা যারা যারা ওয়ান ওয়ান বলছিলেন আউট করে দেন, নট ওয়ান, নাইদার ওয়ান ওয়ান, এইটা। এবার প্রশ্ন হচ্ছে অন টু কি হচ্ছে সূর্যস্নাত? এবার তুই যেটা বলছিস সেটা, অন টু কেন হচ্ছে এটা, অন টু কেন হচ্ছে? আমি আরেকটু লিখি তাহলে ফাংশনটাকে আবার। ওয়ান ওয়ানের জাস্টিফিকেশনটা সবাই বুঝলি কিনা দেখ, আমি বলছি এই যে ফাংশনটা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সট নিলে ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুটই পাবি।
এই ভদ্রলোক কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। এখানে যদি এক্সটাকে চেঞ্জ করি পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে না? কমন সেন্স। তাহলে এটা 1 1 হচ্ছে, ঠিক আছে। 12 হলে ডেরিভেটিভ দিয়ে আরো ব্যাপারটা ভালো করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে এটা কি অন টু স্যার? এটা কি অন টু? অন টু দেখতে গেলে আমাকে দেখতে হবে আমাকে কোডোমেনটা কি দিয়েছে কোশ্চেনে। কোডোমেনটা দিয়েছে -1 থেকে 1। আমরা যদি একটু বুদ্ধি করে ফাংশনটার রেঞ্জটা বার করে নিই, সেটা যদি চলে আসে কোডোমেনের সঙ্গে সমান, তাহলে উই আর ডান। অন টু ফাংশন মানে কি বলেছিলাম, লিখে রাখি। অন টু মানে কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ। কোডোমেন তো আমাকে বলেই দিয়েছে কোশ্চেনে। আর রেঞ্জটা কি? রেঞ্জটা যারা জানিস না, রেঞ্জ মানে কি পাবি তুই। যেরকম সাইন এক্স এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, এরকম। তা এই ফাংশনটা রেঞ্জটা কিভাবে বার করব বল, চেষ্টা কর। স্যার এটা তো অন্ত হবে, কারণ হচ্ছে বলবো শুরু কর। এক্স এর ভ্যালুটা যত বাড়াতে থাকবো তত এই যে ডিনোমিনেটর টার্মটা আছে ডিনোমিনেটরটার ভ্যালু আস্তে আস্তে বড় হবে। ভেরি গুড। উপরটা কনস্ট্যান্ট, এবার যত বাড়াতে থাকবো তত ভ্যালুটা টোটাল ভ্যালুটা তো কমবে। টোটাল ভ্যালুটা জিরোর দিকে যেতে থাকবে, এই পুরো জিনিসটা জিরোর দিকে যেতে থাকবে। পুরোটা ওয়ানের দিকে যেতে থাকবে ওয়ান। ম্যাক্সিমাম ভ্যালু 1 পাচ্ছি, আর মিনিমামটা নেগেটিভ কেন পাচ্ছি? তাহলে অঙ্কটা আমরা এখান থেকে শুরু করি। দেখ, আমাকে দেখাতে হবে এই পুরো জিনিসটা মাইনাস ইনফাইনাইট থেকে একের মধ্যে লাই করছে। এই পুরোটা মাইনাস ইনফাইনাইট থেকে একের মধ্যে লাই করছে, এক্সটাকে আমি যাই নি না কেন। তো সেটা দেখানোর জন্য কি করা হচ্ছে, আমাকে বল 2 টু দি পাওয়ার 2x, এটাকে নিয়ে শুরু কর। বল এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত? শুরু কর। ম্যাক্সিমাম ভ্যালু ভগবানও জানে না, ইনফাইনাইট, যত এক্স বাড়োই বাড়াবে। আর মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু তুই বলতে পারছিস না, কিন্তু এটুকু জানিস জিরোর থেকে বড় হবে, এটুকু তুই জানিস জিরোর থেকে বড় হবে। কোনো ডাউট? কোনো ডাউট এই লাইনটাকে নিয়ে? এখান থেকে আমরা খেলা শুরু করব। আমরা জানি এক্সপোনেনশিয়াল এই জিনিসটা সবসময় শূন্যর থেকে বড় হবে। তলায় যদি ঘাতই যদি পজিটিভ হয় কখনো সেটা নেগেটিভ হবে না, শূন্য তো দূরের কথা। তো ধীরে ধীরে আমরা এটার দিকে এগিয়ে যাব, এই যে এই 1 - 2 এটার দিকে এগিয়ে যাব। তাহলে আমরা ফার্স্টে সব দিকে 1 যোগ করে দিই। 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, ইনফিনিটির সঙ্গে 1 যোগ করা মানে ইনফিনিটি। এবারে অঙ্কটাতে কি আছে, 2 এর তলায় এটা আছে, তা আগে আমরা উল্টে দিই সব দিকে। সব দিকে যদি আমরা উল্টে দিই তাহলে 1/1, উল্টে দিলে কিন্তু ইনইকুয়ালিটি সাইন ঘুরে যায় বাবু। উল্টে দিলে ইনইকুয়ালিটি সাইন ঘুরে যাবে। ক্লিয়ার হচ্ছে? এবার এই জিনিসটাকে উল্টালে ইনফিনিটির উল্টোটা কি? ইনফিনিটির উল্টো কি? জিরো। মাথায় রাখ, 1/ইনফিনিটি টেন্স টু জিরো, ইকুয়াল টু জিরো, টেন্স টু জিরো, মানে একের তলায় যদি খুব বড় সংখ্যা করে দিস শূন্যর কাছাকাছি যাবে। এটা বলতে পারি। উল্টে দিলে, লিখে দিচ্ছি, উল্টে দিলে এগুলো আমরা ইনইকুয়ালিটিতে করেছি, উল্টে দিলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হবে। ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হবে, চেঞ্জ। এবার আবার এটাকে ভালো মতো লিখি, তাহলে এটা চলে এলো আমার 1/, এটা চলে এসছে, কোনো অসুবিধা নেই, লেস দ্যান 1, একই জিনিস ঘুরিয়ে লিখলাম। এবার আসল ফাংশনটা কিরকম আছে, তো 2 ভাগ আছে, তো সব দিকে আমরা 2 গুণ করে দিই। শূন্যর সঙ্গে 2 গুণ করা মানে 0, এদিকে 2 ভাগ এটা, এদিকে চলে এলো 2। আবার দেখছি এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, তো সব দিকে -1 গুণ করে দিই। মাইনাস যদি সব দিকে গুণ করে দিই তো শূন্যর তো মাইনাস হয় না, আবার মাইনাস দিয়ে গুণ করলেও চিহ্ন বদলে যায়, চিহ্ন বদলে যাবে। -1 দিয়ে গুণ করেছি, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন বদলে যাবে।
ক্লিয়ার আছে? এবার আসল অঙ্কে কি আছে? 1 মাইনাস আছে, 1 মাইনাস। আচ্ছা এটাকে আবার ভালো করে লিখি, -2 এরকম চলে এলো। সব দিকে এবার 1 যোগ করে দিই আমরা, সব দিকে যদি 1 যোগ করে দিই এটা হয়ে যাবে আমার -1, এটা হয়ে গেল 1 মাইনাস 2/2 টু এক্স প্লাস 1, এটা হয়ে গেল 1। তার মানে আমরা কি বুঝতে পারলাম? এফএক্স জিনিসটা, এফএক্সটা আছে হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। মানে রেঞ্জটা চলে এলো তোর কি ফাংশনটা, রেঞ্জ চলে এসছে -1 থেকে 1 ওপেন। ক্যালকুলেশনটা একটু দেখে নে আবার ফার্স্ট থেকে, এখান থেকে অঙ্কটা শুরু করেছি। কোনো লাইন না বুঝতে পারলে বলবি, একদম লাইন বাই লাইন বলছি, প্রথম লাইনটা, সেকেন্ড লাইনটা, থার্ড লাইনটা, এভাবে। এটা ফার্স্ট লাইন, আমি আছি, বল। এক্সটাকে ইনফিনিটির বসিয়ে চেক করবি কোথায়? একদম ফার্স্ট লাইনে তো? হ্যাঁ সেটা করতে পারিস। তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বসিয়ে চেক করলে টু টু দি পাওয়ার এক্স দিয়ে আগে ভাগ করে দে, বোঝাই যাচ্ছে। টু টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে। আর যদি মাইনাস ইনফিনিটি বসিয়ে চেক করিস, এইখানে বসা, টু টু দি পাওয়ার তুই এক্স এর ফর্মে রাখতে হবে এইখানে, মাইনাসটা আরো ভালো। মোটামুটি তো লিমিটের কনসেপ্ট ক্লিয়ার থাকলে ওটা ভাবে করবি। ভেরি গুড। মানে এক্স টেন্স টু ইনফিনিটি হলে কে কার দিকে যাচ্ছে ভাবে করতে পারিস। ভেরি গুড, অসুবিধা নেই। এইভাবে আমরা ফাংশনের রেঞ্জ, সূর্য স্যার যেটা বলছে সবাই কি বুঝতে পারলি? ও বলছে এত অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দরকার নেই স্যার, আসল ফাংশনটাকে নিয়ে আরেকটু ভাবা যাক। তো ওর থিঙ্কিংটা বলে দিও কি ভাবছে। দেখ, আসল ফাংশনটা হচ্ছে টু টু দি পাওয়ার এক্স প্লাস, না পরে মাইনাস ছিল, মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস এটা। কে কার দিকে যায় এটার একটু সেন্সটা লাগবে। আচ্ছা বল দেখি, কিছু কথা বলি একটু এক্সট্রা। এক্স যদি খুব বেশি বড় হয়, এই চিহ্নটাও না খুব বেশি বড়, এক্সটা খুব বেশি বড়, তাহলে 1/x কার দিকে যাবে? এর উত্তর দিতে থাকবো পর, শুধুর সাথে বলিস না। আচ্ছা জিরোর দিকে বলে দিয়েছে। আচ্ছা বল টু টু দি পাওয়ার এক্সটা কার দিকে যাবে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা বল দেখি টু টু দি পাওয়ার মাইনাস এক্স কার দিকে যাবে? ভেরি গুড, এই সেন্সগুলো ডেভেলপ করবো। 1/x² কার দিকে যাবে? আরো বেশি তাড়াতাড়ি জিরোর দিকে যাবে, জিরোর দিকে যাবে, অসুবিধা নেই। কথা বুঝতে পারছিস? এইগুলো, এইগুলো কাজে লাগিয়েও করে ফেলেছে। তাহলে ফাংশনটাকে আমি এক্সটাকে যাই করি না কেন, আমি এক্সটাকে যত বড়ই করি না কেন, এই ভদ্রলোক কার দিকে যাচ্ছে সেটাই ও তার থেকেই ছোট হবে। দেখা যাক এক্সটাকে যদি আমি খুব বেশি বড় করে দিই, এবারে বুঝবি লিমিটের সেন্সটা। চাইছিলাম, ঠিক আছে দেখি বুঝিস কিনা দেখি। তো দেখ ফাংশনটা ছিল এরকম, ফাংশনটা ছিল এরকম। তা আমরা এটুকু বুঝে গেছি ভাই, এক্স যদি খুব বেশি বড় হয় তাহলে টু টু দি পাওয়ার মাইনাস এক্সটা না জিরোর দিকে যায়। কেন স্যার? টু টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1/2 এক্স কে যদি খুব বেশি বাড়িয়ে দিই টু টু দি পাওয়ার এক্স আরো তাড়াতাড়ি বাড়বে, 1 বাই খুব বেশি বড় মানে জিরোর দিকে যাবে। ঠিক আছে, এবার আমরা পুরো আকারটাকে টু টু দি পাওয়ার মাইনাস এক্স এর ফর্মে নিয়ে যাই, টু টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি ওপর নিচে, এরকম একটা চলে আসবে। টু টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এই জিনিসটা। এবার দেখ যদি এক্সটা ইনফিনিটির দিকে যায়, তাহলে এই জিনিসটা কার দিকে যাবে? জিরোর দিকে। এটা কার দিকে যাবে? জিরোর দিকে। তাহলে এফএক্সটা কার দিকে চলে যাবে? 1 এর দিকে। মানে তুই এক্সটাকে যাই করিস না কেন 1 এর থেকে বড় তো হবে না, এটা বোঝা গেল। এফএক্সটা স্ট্রিক্টলি লেস দ্যান 1 এটা বোঝা গেছে, ডাইরেক্টলি বুঝে গেছে।
যেটা আমরা অ্যালজেব্রিক্যালি করলাম ডাইরেক্টলি। এভাবেও তুই ট্রিট করতে পারবি। এবারে -1 এর থেকে বড় কিভাবে স্যার প্রমাণ করেছে? তো দেখ, আবার লিখছি, হ্যাঁ আবার এফএক্সটাকে লিখছি। এই সেন্সগুলো তৈরি হওয়া উচিত হালকা হালকা করে। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা স্যার, এক্সটাকে যদি আপনি খুব বেশি বড় নেগেটিভ করে দেন, ভালো করে শুনবি, এক্সটা খুব বেশি বড় নেগেটিভ, তাহলে 2 টু দি পাওয়ার এক্স কার দিকে যাবে? 2 এর মাথায় খুব বেশি বড় নেগেটিভ, তার 2 টু দি পাওয়ার -5 কোটি, কত? প্রায় শূন্যর কাছাকাছি। তো এক্স যদি খুব বেশি বড় নেগেটিভ হয়, 2 টু দি পাওয়ার এক্স তখন 0 এর দিকে যাবে, মাইন্ড ইট। তখন 2 টু দি পাওয়ার এক্স 0 এর দিকে যাবে। তখন পুরোটাকে আমরা আমরা তো ইনফিনিটি দিয়ে কোনো কাজ করতে পারবো না, এই জন্য আমরা 0 চাইছি। আমরা চাইছি 2 টু দি পাওয়ার এক্স আসুক। তা 2 টু দি পাওয়ার এক্স দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, চলে আসবে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। এবার x যদি খুব বেশি বড় হয়ে যায়, if x tends to infinity হয়ে যায়, এই ভদ্রলোক চলে যাবে 0 এর দিকে, এও চলে যাবে 0 এর দিকে, তাহলে পুরো ব্যাপারটা চলে আসবে -1/1 এর দিকে, মানে -1 এর দিকে। হ্যাঁ, সেকেন্ড লাইনটা ওপর নিচে 2 টু দি পাওয়ার x দিয়ে গুণ হয়েছে, 2 টু দি পাওয়ার x দিয়ে ওপর নিচে গুণ, 2 টু দি পাওয়ার x এর আকারে আনতে চাইছি। তাহলে বোঝা গেল কি, x টা যাই করি না কেন, ছোট বড় যাই করি না কেন ভাই, -1 থেকে 1 এর মধ্যে আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মাইনাস ইনফিনিটি হবে। তুই যদি এটা গ্রাফও দেখিস, যদি গ্রাফ দেখতে চাস, গ্রাফ দেখ, দেখবি -1 থেকে 1 এর মধ্যেই আছে। মানে 2, এগুলো চেক করে নিয়ে যা, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, ফাংশনটা কি ছিল? হোল ডিভাইডেড বাই ব্র্যাকেট 2 টু দি পাওয়ার এক্স, আচ্ছা উপরে মাইনাস ছিল, নিচে প্লাস ছিল, টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখ, নদীর মধ্যে আছে ব্যাপারটা, পুরো নদীর মধ্যে আছে। -1 থেকে 1, তুই যদি এখানে y ইকুয়াল টু 1 সরলরেখা আঁকিস, আর y ইকুয়াল টু -1 সরলরেখা আঁকিস, ওর মধ্যেই এই নদীর ফাংশনটা লাই করছে, এর মধ্যেই ফাংশনটা লাই করছে। মানে এই গ্রাফটা কখনোই নীল লাইন আর সবুজ লাইনকে ছিটকে উপরে নিচে চলে যাবে না। ঠিক আছে, কখনোই যাবে না। ঠিক আছে, পাওয়ার অফ রেঞ্জ। ঠিক আছে, এইভাবে তোরা রেঞ্জ বার করতে পারবি। তো এখান থেকে একটা টাইপের কোশ্চেন তো দিতেই পারি আমি, একটা টাইপের কোশ্চেন। তাহলে ফাংশনটা কি হয়ে গেল? কোশ্চেনে আমাকে কি বলা ছিল? কোডোমেনটা বলা ছিল মাইনাস ইনফাইনাইট থেকে নাকি 1, না আমার তো রেঞ্জ আসছে ভাই -1 থেকে 1, রেঞ্জ আসছে -1 থেকে 1। তাহলে রেঞ্জ আর কোডোমেন সমান হচ্ছে না, তাহলে অন টু হলো না, 1 কিন্তু অন টু না, টিক মার। তাহলে এরকম টাইপের একটা অঙ্ক দিয়ে দিই। ফাইন্ড, আমি খালি রেঞ্জ বার করতে বলছি, ফাইন্ড রেঞ্জ অফ থেকে বললাম ধর fx ইকুয়াল টু, একই টাইপের চাইছি না, বললাম ধর 3 টু দি পাওয়ার এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা এখনই বলতে পারবি? দেখি তো, যারা বুঝে গেছিস। ডোমেনকে নিয়ে ভাই চাপ নেই, ডোমেন বল, কি বলছিস? ডোমেন তো তুই পারবি, ডোমেন মানে তুই এক্সট্রা কি কি নিতে পারিস, সবকিছুই নিয়ে নিবি, সবকিছু নিয়ে নিবি, কোনো অসুবিধা নেই। কোনো কিছুর জন্যই তলায় 0 আসবে না কখনো। ডোমেন তো রিয়েল নাম্বার। রেঞ্জটা একটু বল আমাকে, মানে কি কি পাবি তুই, কি পাবি? যারা ওর মতো ফলো করছিস তারা কর, বাকিরা এইখান থেকে শুরু কর অঙ্কটা, এইখান থেকে অঙ্কটা শুরু হবে। ঠিক আছে, থ্রি টু দি পাওয়ার এক্স সবসময় এর মধ্যেই থাকে, এক্স যত বাড়াবি বেড়ে যাবে, কিন্তু শূন্যর থেকে বড় হবে। We know. তার আগে পুরোটাকে থ্রি টু দি পাওয়ার এক্স এর আকারে নিয়ে আয়, আরো ভালো হয়।
ও বলছে 0 থেকে 1 ওপেন। লিমিট দিয়ে চেক করলি? জিরো থেকে 1 ওপেন বলছে। আমরা ওর মতো ও কি করেছে, লিমিট দিয়ে চেক করেছে, এক্স টাকে ইনফিনিটির দিকে বাড়িয়ে নিয়ে চলে গেছে, দেখছে হয়তো 1 পাচ্ছে বা এরকম কিছু একটা। তো আমরা যদি নর্মাল যদি করতে হয় শুধু শুধু, তাহলে কি করবি? প্রত্যেকে শুরু করবি। সবার আগে আমরা ফাংশনটাকে সি টু দি পাওয়ার এক্স এর, আমি দুটো পাওয়ার চাইছি না, আমি সি টু দি পাওয়ার এক্স এর পাওয়ারই আনবো। তা সি টু দি পাওয়ার মাইনাস এক্স টাকে পরিবর্তন করে কি লিখতে পারি? 1 বাই সি টু দি পাওয়ার এক্স, ওপর নিচে সি টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে সি টু দি পাওয়ার 2x হয়ে গেল ওপরে, নিচে সি টু দি পাওয়ার এক্স প্লাস 1। এই জিনিসটা চলে আসছে, এই জিনিসটা চলে আসছে। এবার আমরা কি করব স্যার? আগেরটা তো সুন্দর মাইনাস প্লাস কেটে গিয়ে এটা সুন্দর এসেছিল, এখানে তো আপনার কিছু হচ্ছে না। কি করা যায় এখানে? কোত্থেকে অঙ্কটা শুরু হবে? এই জিনিসটা কতর মধ্যে আছে বুঝবো কিভাবে আমি? আগেরটায় কিন্তু আমরা উপরে এক আনতে সমর্থ হয়েছিলাম, ওপরে আমরা একটু 2 বা এরকম কিছু যা মালপত্র ছিল তলাতেই ছিল। এক্স এর পদগুলো, এক্স এর পদগুলো যা ছিল ফাংশনটাতে সবকিছু তলাতেই ছিল, এই দেখ। কিন্তু এখানে উপরে আবার সি টু দি পাওয়ার 2x ও আছে। কি করণীয়? তো আগের দিন বলেছিলাম যে যখনই তুই একটা ফাংশনের রেঞ্জ বার করছিস, তুই সবার আগে এটাকে ওয়াই ধরে নে। রেঞ্জ বার করা মানে কি ভাই? কাদের কাদের প্রি ইমেজ আছে? এক্স এক্স চলে এসছে ফাংশনটার পিঠে চেপে ওয়াই তে, তো দেখতে হবে ওয়াই কোন কোন ওয়াই এর প্রি ইমেজ আছে, তাহলে এটাকে ওয়াই ধরে নিলাম। তারপরে ভুল লিখেছি নাকি? ও, তাহলে তো এত গাধার খাটনি খেটে লাভ নেই, আর ইজিলি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, নিচে তো 2x হয়ে যাবে, পাওয়ার তো সেমই চলে, তাহলে তো নর্মালি হয়ে যাবে। তাহলে কায়দা মেরে দে, উপরেরটাকে লিখে দে 2x প্লাস 1 মাইনাস 1, বিচ্ছেদ কর। তাহলে তো এত খেটে লাভ নেই। এটা এক দিয়ে দেবে বিচ্ছেদ করলে, 1 বাই সি টু দি পাওয়ার 2x প্লাস 1, ব্যাস। এবার খেলা শুরু হবে এখান থেকে, টু দি পাওয়ার 2x থেকে খেলা শুরু হবে। এটা এর মধ্যে আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন মানে এর মধ্যে আছে, মাথায় ঢুকিয়ে নে তো। কোন পজিটিভ টু দি পাওয়ার ভ্যারিয়েবল মানে এর মধ্যে আছে। এবার এখান থেকে কিভাবে শুরু হবে কি একটু পরপর বলে যা দেখি। তোকে এইখানে আসতে হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, মাইনাস থাকলে এর মধ্যেই থাকবে, মাইনাস থাকলে। হ্যাঁ, বেস যদি পজিটিভ থাকে সূচকে ডাজন্ট ম্যাটার এট অল, ওর জীবনে নেগেটিভ হবে না। এক্সপোনেনশিয়াল ফাংশন কখনো নেগেটিভ হবে না, মাথায় রাখ। ঠিক আছে? 0 থেকে ইনফিনিটির মধ্যেই থাকবে তখন। ঠিক আছে, হ্যাঁ। কি করবি এরপরে লাইনটা? এক যোগ করে দিবি, ভেরি গুড। ধীরে ধীরে আমাকে এর দিকে আসতে হবে, সব দিকে যদি এক যোগ করে দিই, এদিকে ইনফিনিটি থাকছে এদিকে এক। তারপর ভেরি গুড, উল্টে দে, আগে আগে উল্টে দি। উল্টে দিলে কি চলে আসবে? একবারে লিখলাম এটা। এবারে সাইন চেঞ্জ করে দিই, মাইনাস করে দিই, মাইনাস করলে আবার চেঞ্জ হবে, মাইনাস করলে আবার চেঞ্জ হবে। সব দিকে এক যোগ করে দে, সব দিকে এক যোগ করে দে, তাহলে চলে আসবে দেখ। এটা কত ইজিলিও বলে দিয়েছিল যে স্যার 0 থেকে 1 এর মধ্যে হবে। একটু লিমিটের কনসেপ্ট থাকলে ভালো হয়। তো ফাংশনটা চলে আসলো 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। এটা আমরা তখনই করতে পারি যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, ওর পদ্ধতিটা। এই ফাংশনটা না কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। কন্টিনিউয়াস এসব কি বলছেন হাইফাই? কন্টিনিউয়াস মানে পেনের একটা স্ট্রোকে এঁকে ফেলতে পারবি কিনা? পেনের একটা স্ট্রোকে তুই সাইন এক্স কস এক্স এঁকে ফেলতে পারবি? হ্যাঁ, ওরকমই। পেনের একটা স্ট্রোকে তুই এক্সপোনেনশিয়াল ফাংশন এঁকে ফেলতে পারবি, কোনো চাপ নেই। তো এরকম পেনের একটা স্ট্রোকে যখন এঁকে ফেলতে পারছিস,
তখন তুই এভাবে করবি। এক্সটাকে খুব বাড়িয়ে দিলি, দেখলি এর মধ্যে আছে, খুব কমিয়ে দিলি, দেখলি এর মধ্যে আছে, এই জিনিসগুলো। ঠিক আছে? তাহলে তো সেটার ক্ষেত্রেও তোমার চেক করতে হবে এটা কন্টিনিউয়াস ফাংশন কিনা। কিছু কিছু জিনিস তোকে জানতে হবে, যেরকম সাইন, ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে সাইন এক্স কস এক্স, ঠিক আছে, এরা কন্টিনিউয়াস। টেন এক্স কট এক্স এরা কন্টিনিউয়াস না। পলিনোমিয়াল সমস্ত ফাংশন কন্টিনিউয়াস, লগারিদমিক ফাংশন কন্টিনিউয়াস, এক্সপোনেনশিয়াল ফাংশন কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস গুণ করলে কন্টিনিউয়াস, বক্স ফাংশন কন্টিনিউয়াস না। জানতে হবে এগুলো। ঠিক আছে? চেক করবো কি করে মানে কন্টিনিউইটি? কন্টিনিউটি চেক করার পদ্ধতি আছে। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু, 12 এ আছে। লিমিট লিমিট এক্সিস্ট করছে কিনা লিমিট সেটা আগে দেখতে পড়তে হবে, লিমিট আগে পড়তে হবে। লিমিট না ছাড়া কন্টিনিউটি, সেকেন্ড চ্যাপ্টার ক্যালকুলাসের সেকেন্ড চ্যাপ্টার কন্টিনিউটি, দেখুন যাচ্ছি না। যদি লিমিট এক্সিস্ট করে তবেই এটা হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ, আর এই সাইন ফাইনের জন্য এসব ইনফিনিটি পদ্ধতি চলবে না কিন্তু, বুঝছ না তো? সাইন টাইন থাকলে কিন্তু এসব ইনফিনিটি, সাইন ইনফিনিটি কি হয় জানিস না? অসিলেটিং। এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য তোর পদ্ধতি কারেক্ট একদম, এভাবে করে দিবি। ঠিক আছে? এই আর কি। তো একটা অঙ্ক থেকে অনেক কথা বলার যায়, এই আর কি। তো এগুলো বুঝবি আর করবি। এই অঙ্কটা যেই মেনের অঙ্ক, মাথায় রাখ এই অঙ্কটা, আগের অঙ্কটা মেন্সের অঙ্ক এটা। আজকে কি পেপারটা পেয়েছিস? ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কারোর কাছে এসছে পেপার? পেয়েছিস? পাস? ক্লাসের বাইরে পাস নিয়ে খোঁজাখুঁজি করে পাঠিয়ে দিস তো পেলে। ঠিক আছে, আমরা সলভ করতে পারি তাহলে, যেগুলো হয়েছে সিলেবাসের মধ্যে আমাদের। ঠিক আছে? দারুণ অঙ্ক একটা পেয়েছি, এটা নে, এটা লাস্ট করে নে। ঠিক আছে, এটা করে নে লাস্ট। আরেকটা, খাওয়া দাওয়ার দেরি হবে, এটা করে নে। এটাও মেন্সেরই অঙ্ক, ফাংশনটা বুঝবি খুব ভালো করে। একটা ফাংশন আছে, ন্যাচারাল নাম্বার থেকে ঘাট ধাক্কা দিয়ে ওয়ানকে বাতিল করলাম, এটা হচ্ছে ডোমেন। মানে 2 3 4 5 6 7 8 সব থেকে আমি দৌড়চ্ছি, এনে দৌড়চ্ছি। ফাংশনটা কিরকম আছে বলছে, এফ অফ এক্স হচ্ছে হাইয়েস্ট, হাইয়েস্ট প্রাইম, এটা সম্পদ পড়া উচিত, নাম্বার 3 পড়েছিস। হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর অফ, হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর অফ এক্স। সুন্দর অঙ্ক। হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর অফ এক্স, মানে এক্স চলে গেছে, হাইয়েস্ট প্রাইম মানে মৌলিক, ফ্যাক্টর মানে উৎপাদক। ঠিক আছে? তাহলে ফাংশনটা কি হবে? 1 1 only, অপশন বি 1 2 only, অপশন সি neither 1 1 nor 1 2, neither 1 1, যে উত্তর দিবি তাকে জাস্টিফাই করতে হবে পুরো, nor 1 2। আর 4 নম্বর হচ্ছে both 1 1 and 1 2, both 1 1 on 2। 1 1 মানে আবার বলছি ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ, অন টু মানে সবার প্রি ইমেজ আছে কোডোমেনের। তার আগে আমাকে ফাংশনটাকে খুব ভালো মতো বুঝতে হবে, ফাংশনটা কি বলা আছে রে ভাই। ফাংশনটা বলা আছে এফ এক্স, এক্স একটা ইনপুট নিলাম ডোমেন থেকে, সে কানেক্ট হয়ে গেছে কার সাথে, এক্স এর যে হাইয়েস্ট প্রাইম ফ্যাক্টর। তো বল দেখি কে আছে, সবাইকে পালিয়ে গেছিস নাকি? কজন আছে? এটা তো মানে নাইদার অন্য ছজন আছে, ঠিক আছে। শুধু সাথে বলিস না, দাঁড়া। 2 কোথায় কানেক্ট হয়েছে কে বলতে পারে? অমিতেশ, 2 কোথায় কানেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আমাকে দেখ, বলছে ফাংশনটা খুব ভালো করে বোঝ, এটাও মেন্স এর প্রবলেম। ট্রাই করবে। চেষ্টা কর একটু। ফার্স্টে বার করেছি এফ অফ 2, এটা বেরিয়েছে 2। 2 চলে গেছে 2 তে। দেখ আমি আগে ডেফিনেশনটা ওদের বুঝিয়ে নিই একটু। যে কোনো একটা এক্স যদি ইনপুট নিই, সে ভাই চলে গেছে হাইয়েস্ট যেটা তার উৎপাদক, মানে আমি তো ভাই ডোমেনটা 2 3 4 5 করে চলছে, আর কোডোমেন হচ্ছে ঠিক আছে 1 থেকে সবাই। তো বলছে ইনপুট যেটা তুমি নিচ্ছ সেটা কার সঙ্গে কানেক্টেড হচ্ছে, ইনপুটের যেটা হাইয়েস্ট মৌলিক উৎপাদক সেটা। 2 এর মৌলিক উৎপাদক কারা আছে? 2 নিজেই, আর তো কোনো উৎপাদক নেই মৌলিক।
তো 2 কানেক্ট হবে 2 এর সাথে, 3 কানেক্ট হবে 3 এর সাথে, 4 কানেক্ট হবে কার সাথে? 2 এর সাথে কানেক্ট, তাহলে 1 2 এখানে 1 1 এখানে বাতিল হয়ে গেল। 1 তো ডোমেনেই নেই শুধু শুধু। ও কোডোমেনের 1 কারোর সাথে কানেক্ট হচ্ছে না, ভেরি গুড। 1 1 তো ভেরি গুড। অন টু হবে না কেন? কেন কি 1 কারোর সাথেই কানেক্ট হবে না, ঠিক আছে? কেন কি 1 তো মৌলিকই না রে ভাই। কেউ কি 1 এ যাবে? ধর বললাম তোকে 20, 20 কোথায় যাবে? যারা বুঝিস সে বুঝে নেয়, 20 কোথায় যাবে? 20 এর মৌলিক উৎপাদকগুলি কারা আছে এখানে? 2 আর 5 আছে, তাহলে 20 দৌড় লাগাবে 5 এ। 30 কোথায় যাবে? 30 এর মৌলিক কারা আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 30 যাবে 5 এ। একে তো কেউই যাবে না, ঠিক আছে? তাহলে একের কিন্তু নো প্রি ইমেজ ভাই, একের প্রি ইমেজ নেই, একের প্রি ইমেজ নেই। এই জন্য ফাংশনটা অন টু হলো না। অপশন সি ইজ দ্য কারেক্ট। এটা মেন্স এর 24 এর কোশ্চেন। ফাংশনটা খুব ভালো মতো বুঝে গেলে না পাতি এটা ব্যাপারটা। ফাংশনটা কি বলতে চাইছে? নাম্বার 3 কোথায়? এটা তো নরমাল আছে। ভাবছিলাম একটু কঠিন হবে, সোজাই তো এটা, ঠিক আছে? 1 1 1 2 আরো ভ্যারাইটি এক্সাম্পল তোকে করতে হবে, তবে গিয়ে তোর ক্লিয়ার হবে আরো। খালি 1 1 মানে মাথায় রাখবি ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ, আর 1 2 মানে সবার ইমেজ আছে। আর ডোমেইন কোডোমেইন থেকে আবার ডোমেইন এবং রেঞ্জ থেকে কিন্তু কঠিন কোশ্চেন আসে, সেই জন্য তোকে কঠিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ডোমেইন তোকে পাতি অঙ্ক দেবে না যে তুমি 1/2x এর ডোমেইন বের করো, সব দেবে না তোকে। তো সুতরাং ডোমেইন কোডোমেইনের অঙ্ক করবি যেগুলো হট টপিক আর কি। বক্স ফাংশন খুব হট টপিক, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স ফাংশন, ফ্র্যাকশনাল পার্ট, ডোমেইন, রেঞ্জ আর 1 1 1 এগুলো থেকে ম্যাক্সিমাম ফাংশনের অঙ্ক আসে, খেয়াল করে দেখবি। এই আর কি। যাই হোক, থাক আজকে। বল। হ্যাঁ হ্যাঁ, এক্স রেঞ্জ মানে এটা তো ইনইকুয়ালিটি হলো। মানে এক্সটা মানে ওয়েবিকার দিয়ে সলভ করতে তাহলে তো এক্স এর কোনো রিয়েল পাচ্ছি না। রিয়েল কিছু পাচ্ছিস না তো। হ্যাঁ, কিন্তু এক্সটা তো এখানে এক্স অল রিয়েলি স্যাটিসফাই করে। হ্যাঁ, এটা এক্স এর সমস্ত ভ্যালুর জন্য কারেক্ট আছে, তার ডোমেইনটা হয়ে যাবে এখানে অল রিয়েল এক্স গ্রেটার দেন 0 কে আমি ডিলিট করলাম। তুই নরমাল এই ফাংশনটার কথা বলতে চাইছিস তাই তো? এটা তো একটা পলিনোমিয়াল ফাংশন, তো এটা ডোমেইন হবে সবকিছু অল রিয়েল নাম্বার। আর রেঞ্জ কি হবে? এক্স স্কোয়ার প্লাস একটা একের থেকে বড় বা সমান। কেন? এক্স স্কোয়ারটা নিজে শূন্য থেকে বড় বা সমান, তাহলে এটা একের থেকে বড় বা সমান, আর ইনফাইনাইটের থেকে ছোট। রেঞ্জ হয়ে যাবে 1 থেকে ইনফাইনাইট, এই জায়গাটা হয়ে যাবে। ঘাবড়াচ্ছিস কেন? আচ্ছা আমি কোশ্চেনটা কোশ্চেনটা ফ্রেম করতে পারিস? হ্যাঁ, অন্য কিছু বলতে চাইছিস মনে হচ্ছে আমার। ঠিক আছে, পাঠিয়ে দে। আপাতত ক্লাস ছুটি। গুড নাইট।